कृष्णचंद्र भगवान की जय। जय राधा रमन भगवान की निताय गौर प्रेमानंद हरि हरि। भागवत कथा श्रवणेर योग्यता की? कारा भागवत कथा श्रवण करते पारेन? तो शास्त्र बोलছে, भगवत गीता बोलছেন যে भागवत कथा श्रवणेर योग्यता কেউ মনে করেন এমবিবিএস পড়বে, তো তার জন্য এমবিবিএস পড়বার জন্য তার যোগ্যতা রয়েছে, তাকে সায়েন্সের উপরে পড়তে হবে, তারপরে 95% মার্কস তাকে কাউন্ট করতে হবে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, তারপরে সে এমবিবিএস পড়তে পারবে। এটা হচ্ছে তার যোগ্যতা। তদনুরূপ ভাবে কেউ যদি এখন এমবিএ পড়তে চায় তার একটা যোগ্যতা রয়েছে, কেউ এলএলবি পড়তে চায় তাহলে তার একটা যোগ্যতা রয়েছে, কেউ পিএইচডি পড়তে চায় তার একটা যোগ্যতা রয়েছে। তদনুরূপ ভাবে ভগবানের কথা শ্রবণের জন্য কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে, ভাগবত কথা শ্রবণের জন্য কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে। তো ভাগবত কথা শ্রবণের জন্য কি যোগ্যতার প্রয়োজন? তা ভগবত গীতা বলছেন যে ভাগবত কথা সবাই শ্রবণ করতে পারেন না। তা কারা ভাগবত কথা শ্রবণ করতে ভাগবত বেদীর সামনে এসে বসেন? তা ভাগবত কথা শ্রবণ করবার জন্য ভাগবত বেদীর সামনে তারাই এসে বসেন। কারা? বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবনাম নাম প্রপদ্যতে বাসুদেবং সর্বামিতি সমহাত্মা সুদুর্লভঃ। ভগবত গীতা বলছেন যাদের বহু জন্ম অতিবাহিত হয়েছে ভগবত ভক্ত সঙ্গে, বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবনম নাম প্রপদ্যন্তে বাসুদেবং সর্বামিতি, বহু জন্ম অতিবাহিত করেছেন শুধু ভক্ত সঙ্গ করতে করতে, ভক্তের পদধূলি মাথায় মাখতে মাখতে, আর ভক্তের থালা বাটি তার পাতা কুড়াতে কুড়াতে, আর ভক্তের উচ্ছিষ্ট খেতে খেতে, ভক্তের চরণ ধুলিতে অভিষিক্ত হতে হতে একটি দুটি জন্ম নয়, অনেক জন্ম, বহু জন্ম যিনি অতিবাহিত করেছেন। বহু নাম জন্ম নামন্তে, বহু জন্ম অতিবাহিত করবার পরে তিনি একদিন জ্ঞান লাভ করেছেন যে কৃষ্ণচন্দ্র ভগবানই হচ্ছেন এই জগতের পরম পুরুষোত্তম। তারপরে তিনি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন, আর তিনি একমাত্র ভাগবত অনুরাগী হয়েছেন। বুঝতে পারছি? কে ভগবানের কথা শ্রবণ করেন? বলছেন সাধারণ মানুষ যারা আছে, পাপাচারী মানুষ, বিষয় আসক্ত মানুষ, তারা ভাগবত কথা শ্রবণ করেন না, ভাগবত বেদীর সামনে তারা এসে বসেন না। কারা বসেন? শাস্ত্র বলছেন বহু নাম জন্ম নামন্তে, বহু জন্ম অতিবাহিত করেছেন কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে করতে, কৃষ্ণ ভক্তের সেবা করতে করতে। তারপরে একদিন তার হৃদয়ে জ্ঞানের উদয় হয়েছে। আজ যখন তার হৃদয়ে জ্ঞানের উদয় হয়েছে, সেই জ্ঞান সূক্ষ্ম রূপে আরাধনা করতে করতে একদিন তার হৃদয়ে ভক্তির উদ্রেক হয়, আর তখন তিনি কৃষ্ণ কথা ভাগবত শ্রবণ করবার জন্য ভাগবত বেদীর সম্মুখে বসে ভাগবত কথা শ্রবণ করেন। বলি ভগবত ভগবান কি জয়। এই হচ্ছে ভাগবত শ্রবণকারী ব্যক্তিত্ব। ভাগবত কথা শ্রবণ করবার জন্য, ভগবানের কথা শ্রবণ করবার জন্য আমরা যে আসবো, তো আমাদের কি যোগ্যতা থাকা চাই? তো ভগবত গীতা বলছে আমরা যখন ভাগবত কথা শ্রবণ করতে আসবো, ভাগবত কথা শুনবো, তখন আমাদের একটি যোগ্যতা থাকা প্রয়োজন। কি যোগ্যতা সেটি? তো আমাদের যে যোগ্যতাটি থাকা প্রয়োজন সেটি হচ্ছে, শাস্ত্র বলছেন তদ্বিদ্ধি প্রণীপাতেন। কি বললেন? তদ্বিদ্ধি প্রণীপাতেন পরিপ্রশ্নেন
সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। ভগবদ গীতা বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন। ভাগবত কথা শ্রবণ করবার আগে ভাগবত আচার্য যিনি, যার কাছ থেকে আমি ভাগবতীয় শিক্ষা বিদ্যা লাভ করব, তার কাছে আসতে হবে। এসে কি করতে হবে? তদ্বিদ্ধি প্রণিপাতেন, তাকে প্রণাম নিবেদন করতে হবে। কি করা উচিত? প্রণাম নিবেদন করা উচিত। ভাগবত শোনার আগে যিনি ভাগবত বলবেন, যার কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করব, ভাগবতের অমৃতময় কথা শ্রবণ করব, তার কাছে গিয়ে তাকে আগে কি করতে হবে? প্রণাম। শাস্ত্র বলছেন, আমার কথা নয়। কি বলছেন? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, তাকে সেবা করতে হবে। সেবার মধ্য দিয়ে তাকে প্রশ্ন নিবেদন করতে হবে। কেমন ভাবে প্রশ্ন? খুচা মেরে প্রশ্ন নয়, যে খুচা মেরে দেখি এর ভিতরে কতটুকু জ্ঞান রয়েছে। তো সেটা হচ্ছে মূর্খের প্রলাপ। যারা মূর্খ ব্যক্তি তারা মনে করে ভাগবত বক্তা কেমন, একটু খুচা মেরে দেখি রক্ত বেরোয় কিনা, অন্য কিছু বেরোয়। মানুষ যদি হয় রক্ত বেরোবে, আর মানুষ যদি না হয় অন্য কিছু হয়, কি বেরোবে? রক্ত বেরোবে। কি কোনো কোনো মানুষ আছেন তারা এসে ভাগবত বক্তাকে খুচা মারেন, বলে এরকম নয়। ভাগবত কেমন করে শুনতে হবে? তো শাস্ত্র বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, সেবার দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। কেমন ভাবে প্রশ্ন? না, যে গুরুর কাছ থেকে আমি ভাগবত কথা শ্রবণ করব, তিনি আমাদের কি হন সম্পর্কে? যখন ভাগবত কথা শ্রবণ করি কারোর কাছ থেকে, তিনি তখন আমাদের আধ্যাত্মিক গুরু হন। আর সেই গুরুর কাছে এসে আমাদেরকে সেবা করতে হবে। তার যদি কোনো সেবা থাকে, সেই সকল সেবা করা উচিত। তার কাছে জিজ্ঞাসা করা উচিত, হে আচার্যদেব, আপনার কি কোনো সেবার প্রয়োজন? কৃপা করে আমাকে একটা সেবার অধিকার দিন। আপনার কোনো ক্ষুদ্র সেবার আমাকে অধিকার দিন। হয় আপনার পাদুকা পরিষ্কার করার সেবাটি অন্তত আমাকে প্রদান করুন, আপনার জন্য রান্না করার সেবাটি আমাকে প্রদান করুন, আপনার জন্য কোনো একটি ক্ষুদ্র সেবা আমাকে প্রদান করুন। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। তারপরে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ আমাদেরকে জ্ঞান উপদেশ প্রদান করবেন। এটি হচ্ছে ভাগবত কথা শ্রবণের যোগ্যতা। ভাগবত কথা, ভাগবত যে তত্ত্ব রসামৃত লহরী, এই কথা শ্রবণ করতে গেলে আমাদের এই সকল যোগ্যতার প্রয়োজন রয়েছে। আর যদি এই সকল যোগ্যতা আমার হৃদয়ে না হবে, তাহলে কোটি জন্ম করো যদি শ্রবণ কীর্তন, তথাপিও না পাইবে তুমি ব্রজেন্দ্র নন্দন। কোটি জন্ম যদি শ্রবণ করব কথা কীর্তন, তথাপিও না পাইব আমি ব্রজেন্দ্র নন্দন। কেউ কেউ আমাদের এই যে মাইক লাগানো আছে উপরে, কেউ কেউ ভাবছেন ঘরের মধ্যে বসে বসে ভাগবত কথা শ্রবণ করব। কারোর যাওয়ার দরকার নেই, মাইক তো লাগানোই আছে, ঘরের মধ্যে বসেই শ্রবণ করা যাবে। শাস্ত্র বলছেন যদি এইভাবে কথা শ্রবণ না করো, কালকে আমি এখানে ভাগবত কথা বলছি, এই বাড়ির বউগুলো দেখি জানলা দিয়ে দেখছে, আমি দেখতে পাচ্ছি। তো বলি এইভাবে যদি শ্রবণ করো কি হবে? তাহলে কোটি জন্ম করো যদি শ্রবণ কীর্তন, তথাপি না পাইবে তুমি ব্রজেন্দ্র নন্দন। কোটি জন্ম শ্রবণ করো, মোবাইলে ইউটিউব চালিয়ে দিয়ে শ্রবণ করো, ক্যাসেট চালিয়ে দিয়ে শ্রবণ করো, তথাপিও না পাইবে তুমি ব্রজেন্দ্র নন্দন। তো ভাগবত কথা, হরি কথা, তত্ত্ব রসামৃত লহরী শ্রবণের এটাই হচ্ছে একমাত্র যোগ্যতা। আমাদের সাধুর কাছে আসতে হবে, তাকে প্রণাম নিবেদন করতে হবে, সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে। ভাগবত আসনে এসে ভাগবত রসামৃত আস্বাদন করতে হবে। অন্য যে সকল ভক্তরা আসবে একে অপরের সহযোগিতা করতে হবে, সকলের চরণ ধুলি মস্তকের ভূষণ করতে হবে, একে অপরের সঙ্গে হৃদ্রতা আত্মীয়তার বন্ধন অটুট সম্পর্ক প্রতিস্থাপন করতে হবে। আর সেই প্রেমপূর্ণ আচরণের মধ্য দিয়ে ভাগবত শ্রবণ করলে সেই ভাগবত কথা আমার হৃদয় দেশে তখন সেটি প্রতিস্থাপিত হয়ে যাবে দর্পণের ন্যায়, দর্পণ আয়নার ন্যায় প্রতিস্থাপিত হয়ে যাবে। তখন আমরা সেই আয়নায় নিজস্ব
সেই অপ্রাকৃত প্রতিবিম্ব আমার আপন স্বরূপ দর্শন করে সেই ভগবত চরণে আমি উন্নীত হতে পারবো বলে গৌর প্রেমানন্দে হরি। আজকে হচ্ছে সেই অপ্রাকৃত ভগবত, যে ভগবত এই জগতে অবতীর্ণ হয়েছেন শুধু ভক্তদেরকে উদ্ধার করবার জন্য। সেই ভগবত ভগবানের আজকে হচ্ছে আবির্ভাব তিথি, জন্মতিথি। যেমন আমাদের জন্মতিথি হয়, আমাদের বাড়িতে কোনো ছেলের জন্ম হয়, কোনো মেয়ের জন্মদিন পালন করা হয়। ছেলের জন্য তার মা কত রকমের সুন্দর সুন্দর খাবার বানান, তারপরে 2-5,000 10,000 টাকা দিয়ে যার যেমন ক্যাপাসিটি আছে সেই ছেলের জন্য বস্ত্র কিনে আনেন, তারপরে সেই ছেলেকে পড়ান, অনেক সুন্দর সুন্দর খাবার খাওয়ান ইত্যাদি করে তারা জন্মদিন পালন করে। কিন্তু আমাদের জন্মদিন পালন করা উচিত সেই ভগবত ভগবানের, যে ভগবত ভগবান আমাদেরকে আশ্রয় প্রদান করেছেন, আমাদের জীবন ধারণের প্রত্যেকটি মুহূর্তকে প্রদান করেছেন। কিন্তু আমরা এতটাই মূর্খ, এতটাই আমাদের জীবনহীন যে আমরা ভগবত ভগবানের সেই অপ্রাকৃত মহিমা কখনো হৃদয়ঙ্গম করতে পারি না। সবাই মনে করে আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি শুধু দুটো খাবো, ভালো খাবো, আর একটা কাপড় পরবো, আর 2-5টা 10টা সন্তান জন্ম দেব, তারপরে কয়েকদিন পরে মরবো, আর মরে গিয়ে শ্মশানে ছাই হয়ে যাবো, এই জন্য জন্মগ্রহণ করেছি। মনে করে না? করে না? বেশিরভাগ মানুষ সেই কথাই মনে করে। আর মনে করে সে যখন একটা শিশু সন্তানের জন্ম হয় তখন তার বাবা মা তাকে কিভাবে প্রতিপালন করে, ওই সন্তানকে প্রতিপালন করে। বাবা আস্তে আস্তে বড় হয়ে যাও, প্রথমে একটু দুধ খাওয়ায়, দুধ খাওয়াতে খাওয়াতে মানুষ করে, তারপরে একটু ভাত খাওয়া শেখে। আর ভাতের সঙ্গে মা বাবা বলে একটু মাছ না খেলে চলবে না, আমরা হচ্ছে বাঙালি, মাছে ভাতে বাঙালি, একটু মাছ খাও। কাটা বেছে বেছে তখন মাছ খাওয়াতে থাকে সেই সন্তানকে, মাছ মাংস খেতে খেতে, আর সেই তমগুণের মধ্য দিয়ে তারা বড় হতে থাকে। আমাদের এই জগতে 3টে গুণ রয়েছে, মুখস্থ করো। কয়টি গুণ রয়েছে? 3টে গুণ রয়েছে এই জগতে। প্রথম গুণের নাম হচ্ছে সত্যগুণ, তারপরের গুণের নাম হচ্ছে রজগুণ, তারপরের গুণের নাম হচ্ছে তমগুণ। কি বললাম? প্রথম গুণের নাম কি? সত্যগুণ, তারপরের গুণের নাম রজগুণ, তারপরের গুণের নাম হচ্ছে তমগুণ। এই 3টে গুণ রয়েছে। যখন কেউ মাছ মাংস পেঁয়াজ রসুন অমেদ্য ভক্ষণ মদ খাওয়া ইত্যাদি করে তখন সেটাকে বলা হয় তমগুণ। আর যখন মানুষ এই তমগুণের আহার করে আর তমগুণের মধ্যে দিয়ে কেউ যদি জীবনে বড় হয় তাহলে ভবিষ্যতে তিনি তার পিতামাতাকে আর সম্মান করেন না। যাদের মধ্যে তমগুণ রয়েছে সে কিভাবে একজন জ্যেষ্ঠকে সম্মান করবে? সামনে কাকা বাবু আসছেন, জ্যাঠা বাবু আসছেন, জ্যাঠামশাইয়ের সামনে সিগারেটটা ধরিয়ে ফেললেন, জ্যাঠামশাইকে বলছেন জ্যাঠামশাই আমার কাছে আর একটা আছে, তোমার কি লাগবে? হয় না? হয় না এরকম? হ্যাঁ, যারা তমগুণের মধ্যে জীবনযাপন করে, জ্যাঠামশাইও তমগুণের মধ্যে রয়েছে, আর জ্যাঠামশাই পুত্র তমগুণের মধ্যে রয়েছে। আর তমগুণের মধ্যে থাকার কারণে ছেলে তার বাবাকে বলছেন, বাবা 1 ঢোক তুমিও মারো আর 2 ঢোক আমিও মেরে দিই, কি একটা মদের বোতল কিনে নিয়ে এসে বলছেন। আমরা শহরগুলোতে দেখি, গ্রামে আছে কিনা জানি না, বিশেষ করে মনে হচ্ছে আপনাদের গ্রামে মোটেও নেই, জানি না আছে কিনা, আমি তো আর ঘুরে দেখিনি আছে কি আছে নেই। টেলিভিশনগুলোতে নতুন নতুন সিনেমা বেরোচ্ছে, সেই সব সিনেমায় বাবা ছেলেকে বলছে, ছেলে প্রেম করেছে। মাঝে আমি মোবাইল অপারেটিং করতে করতে একটা ছোট্ট শর্ট ফিল্ম মতো এসছে, তারপর সিনেমার একটা পার্টস এসছে। তো কি সেটা হচ্ছে, বাবা ছেলেকে বলছে যে তুমি দুঃখ করো না, এমন মেয়ে কত যাবে আর আসবে, নাও আমিও 1 পাক মারি, তুমিও 1 পাক মেরে দাও। তো বাবা তখন ছেলেকে মদটা গ্লাসের মধ্যে ঢেলে বলছে, বাবা খাও, আর তুমি ওই মেয়ের কথা একদম জন্মের মতো ভুলে যাও, আবার কত মেয়ে তোমার জীবনে আসবে, তুমি সুখে থাকতে পারবে। বলি হারি বাবা। হ্যাঁ, আর সিনেমাগুলো আমাদের এই জগতে এই শিক্ষা প্রদান করছে। কৃষ্ণের যুগে, রামের যুগে, ভগবান কৃষ্ণের যুগে আমরা দেখেছি ভগবান কৃষ্ণকে তার পিতা
বলছেন যে আমার পাদুকাটা আছে, পাদুকাটা নিয়ে এসো। পাদুকা মানে কি? জুতা। আমার জুতোটা নিয়ে এসো। ভগবান কৃষ্ণ তখন বাবার জুতোটা হাতে ধরেছেন, ধরার পরে জুতোটা নিয়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে কৃষ্ণ বলছেন যে পিতৃদেব নন্দ মহারাজ আমাকে পুত্র রূপে পাওয়ার জন্য 10,000 বছর একটা বৃদ্ধ আঙুলের পায়ের উপরে ভর করে আমাকে পুত্র রূপে পাওয়ার জন্য প্রার্থনা করেছেন, যিনি এত কষ্ট করে আমাকে নিয়ে অনেক প্রতিকূল অবস্থার মধ্যে আমাকে মানুষ করে চলেছেন, সেই পিতার জুতো আমি হাতে করে নিয়ে যাব। ভাবতে ভাবতে ভগবান কৃষ্ণচন্দ্র সেই জুতোটা তার বুকে জড়িয়ে ধরলেন। বুকে জড়িয়ে ধরে বলছেন, হায় রে, যে পিতা আমাকে এত সুন্দর করে প্রতিপালন করছেন, যে মা যশোদা এত কষ্ট করে আমাকে এই ধরণীর বক্ষে প্রতিপালন করে আমাকে লীলা বিস্তারে সহযোগিতা করছেন, সেই পিতৃদেবের জুতো আমি বুকের মধ্যে নিয়ে যাব। বুকের মধ্যে নিচ্ছে, তাও শান্তি পাচ্ছেন না কে? ভগবান কৃষ্ণ। তখন সেই জুতোটা বুক থেকে নিয়ে মাথার উপরে রেখেছেন। মাথার উপরে নিয়ে বলছেন, না, জুতোটা আমি বুকের মধ্যেও নেব না। জুতোটা তখন পিতার জুতো মাথার উপরে নিয়ে কৃষ্ণচন্দ্র ঠমকে 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 হাঁটতে হাঁটতে নন্দ মহারাজের দিকে যাচ্ছেন। নন্দ মহারাজ তখন যশোমতী মাতাকে বলছে, দেখো না, আমাদের পুত্র কৃষ্ণের কতটা জ্ঞান হয়েছে যে পিতার জুতো সে মাথায় করে নিয়ে আসছে। বলি নিতাই গৌর প্রেমানন্দে। আর এখনকার যুগ পড়েছে কেমন? পিতার জুতো বাবা নিজেই পড়ে চলে যাচ্ছে, বাবার জুতো তার সন্তান নিজেই পড়ে চলে যাচ্ছে। বাবা তার সন্তানকে নিজের সব জিনিস উজাড় করে দিচ্ছে। সন্তানের প্রতি পিতার হচ্ছে মোহ, আর সন্তানের মোহ হচ্ছে তার পিতৃদেবের প্রতি। এমন মোহ এই জগতে রয়েছে যে বাবা তার সন্তানকে একেবারে উচ্ছন্নে তুলে দিচ্ছেন। পিতা তার পুত্রকে বলছেন মদ খাও, পুত্র তখন পরমানন্দে পিতার সঙ্গে বসে বসে এক গিলাসেই মদ খাওয়া শুরু করে দিয়েছেন। যেখানে বাবা বসে থাকছেন, বাবার পাশে গিয়ে একেবারে বাবার পাশেই বসে পড়ছেন পুত্র সন্তান। কিন্তু আগের যুগে, রামায়ণের যুগে, মহাভারতের যুগে এমনটি ছিল না। তখন একজন আর একজনের প্রতি ছিল শ্রদ্ধা। পিতৃদেবের প্রতি প্রত্যেকটি পুত্র সন্তানের শ্রদ্ধা ছিল। পিতৃদেবের প্রতি মায়ের প্রতি সন্তানের শ্রদ্ধা ছিল। কিন্তু কোন যুগে আমরা এসে বাস করছি তাহলে এখন চিন্তা করুন। সেই জন্য শাস্ত্র বলছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। কে পৃথিবীতে জ্ঞান লাভ করতে পারে? যিনি শ্রদ্ধাবান, যার হৃদয়ে কমল শ্রদ্ধা রয়েছে, তিনি শুধুমাত্র এই জগতে জ্ঞান লাভ করতে পারে। অন্য কোনো ব্যক্তি এই জগতে জ্ঞান লাভ করতে পারবে না। সেই জন্য এইগুলো হচ্ছে আমাদের এই জগতে সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়। আমরা যখন সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীহরির আরাধনা করব, যখন ভগবানের সেই পরম তত্ত্ব রসামৃত কথা শ্রবণ করব, তখনই শুধুমাত্র আমাদের হৃদয়ে এই জ্ঞানগুলো আসবে। আর এই জ্ঞান অর্জন করবার জন্য সেই জন্য সাধুগুরু বৈষ্ণব মহান্তের কাছে আসতে হয়। আর তার কাছে সেই ভাগবতের কথা, সেই অমলচরিত কথা আমাদেরকে শ্রবণ করতে হয়। বলি ভাগবত অমল পুরাণ কথা কি। তো আজকে হচ্ছে সেই ভাগবতের কি দিন? না, জন্মদিন। তো সাধারণ পিতামাতা তার নিজের সন্তানের জন্মদিনে কি করেন? নিজের সন্তানের জন্মদিনে এরকম বিভিন্ন জিনিসপত্র কিনে দেন। কিন্তু কেউ ভগবানের জন্মদিনে, আজকে যে ভাগবতের জন্মদিন, এখানে যত মানুষ বসে আছেন কেউই আপনারা জানেন না। জানেন কি? জানেন না যে আজকে ভগবানের জন্মদিন। কারণ আমরা কি ভাবি? এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করার উদ্দেশ্য হচ্ছে ছোট থেকে বড় হব। আর বড় হওয়ার পরে তখন পিতামাতা মনে করেন ছেলেটি বড় হয়েছে, একে এখন লেখাপড়া করানো যাক। তখন তাকে পড়াশোনা করবার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠায়। কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসার পরে তখন বাবা মা মনে করে ছেলেকে এখন বিয়ে দেওয়া যাক। ওই সন্তান তারপরে বিবাহ করেন। বিবাহ করার পরে 2-4টে পুত্র সন্তান জন্ম দেন। জন্ম দেওয়ার পরে যে টাকা পয়সা থাকে, সেই টাকা পয়সা খেতে 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 তারপরে সেই হাসপাতালে শুয়ে থাকুক আর বাড়িতে শুয়ে থাকুক, সেখানেই একেবারে নিতাই গৌর প্রেমানন্দে হয়ে যায়, মৃত্যুবরণ করে।
করে না করে না? তো আমরা মনে করি জন্মগ্রহণ করেছি তার একটাই উদ্দেশ্য কি, সেটা দুটো ভালো খাবো আর দুটো ভালো পড়বো আর কয়েকদিন পরেই মরবো, এটাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। তো ভাগবত মহাপ্রাণ বলছে এই পৃথিবীর প্রত্যেকটি বদ্ধ মানুষের চারটে উদ্দেশ্য রয়েছে। কি কি উদ্দেশ্য সেটা? তো আহারে নিদ্রা ভয়ে মৈথুনঞ্চম, এই চারটে হচ্ছে তার জীবনের উদ্দেশ্য। সাধারণ মানুষের উদ্দেশ্য হচ্ছে চারটে। সে খাবে, খাবার জন্য সে সারাদিন কষ্ট করে। এখানে যত মানুষ আছে কিসের জন্য কষ্ট করে? পুরুষ ছেলেরা দুটো খাবে বলে, স্ত্রীকে দুটো খাওয়াবে আর ছেলে মেয়েদেরকে দুটো খাওয়াবে, সেই জন্য সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করছে। আমি দুপুরবেলা এখানে হাঁটতে হাঁটতে গেলাম, ওখানে দেখি সেই কিছু লোকজন তারা এরকম পাট ছাড়াচ্ছে। আমি বললাম আপনাদের হাতে নৌক আছে কিনা? বলছে না, এমনিতেই আমরা ছাড়াতে পারছি। তো তারা ওখানে পাট ছাড়াচ্ছে ওই রোদের মধ্যে, আমি 2 মিনিট দাঁড়াতে পারলাম না, কিন্তু তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে পাট ছাড়াচ্ছে। কারণ কি এত কষ্ট করছে কেন? না দুটো খাওয়ার জন্য। কিসের জন্য কষ্ট করছে? দুটো খাবার জন্য তারা এত কষ্ট করছে, খাওয়ার জন্য তারা কষ্ট করছে। এটা হচ্ছে আহার। খাওয়ার পরে সবাই কি মনে করে? কষ্ট করে খায়, খাওয়ার পরে মনে করে একটু ঘুমানোর দরকার। আহারের পরে কি আসে আমাদের মনে? নিদ্রা। তারপরে মনে হয় যে একটু ঘুমাতে যায়। তা কোথায় ঘুমাবো, কোথায় ঘুমাবো? সুরক্ষিত জায়গা কোথায়? রাস্তাঘাটে তো ঘুমানো যায় না, তাহলে কোথায় ঘুমাবো? তাহলে স্বামী স্ত্রী সবাই মিলে একটা ঘর বানায়, সেই ঘরের মধ্যে আরামে ঘুমাবো। আহার নিদ্রা। আর প্রত্যেকটি মানুষের মধ্যে রয়েছে ভয়। ভয় থেকে প্রোটেকশন পাওয়ার জন্য আমরা কি বানাই? ঘর বানাই, ঘরের জানলা বানাই, দরজা বানাই, যাতে কেউ আক্রমণ না করতে পারে, চোর ঢুকতে না পারে, কোনো হিংস্র জীবজন্তু ঢুকতে না পারে, সেই জন্য ঘরের জানলা বানাই। বানায় না? বানায় না? তাহলে ভয় আছে আমাদের মধ্যে। শাস্ত্র বলছেন আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চম। মৈথুনঞ্চম মানে কি? না স্ত্রী সঙ্গ চাই। একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে তো তার জন্য একটা স্ত্রী চাই, আর কোন স্ত্রী জন্মগ্রহণ করেছে তো তার জন্য একটা পুরুষ চাই। ঠিক আছে, ওকে বেটে গেল, আর কোনো সমস্যা নেই। এইভাবে কোন রকমে 50 বছর 60 বছর পার করতে পারলেই তখন বৃদ্ধ বয়স, আর বৃদ্ধ বয়সে একেবারে মৃত্যুবরণ। কিন্তু ভাগবত বলছে আমাদের জীবনের কাঠামো এমন হওয়া কখনোই উচিত নয়। আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, কালকে যখন আমরা মরে যাব তখন কেউ আমাদের কথা মনে রাখবে কি? রাখবে মনে? শুনতে বুঝতে পারছো আমার কথা? তুমি বুঝতে পারছো? হ্যাঁ, তুমি যখন মরবে পৃথিবী থেকে তোমার কথা কেউ মনে রাখবে? শুনতে ভালো লাগছে না অনেকের, মুখ থেকে বোঝা যাচ্ছে। যখন তোমরা মরে যাবে কেউ তোমাদের কথা এই জগতে মনে রাখবে না। মরার পরে 2 দিন কাঁদবে, 4 দিন কাঁদবে, 13 দিনের মাথায় একটু কাঁদবে। আমাদের শাশ্বত মহারাজ প্রভু উনি বলছিলেন যে কোথায় নাকি এরকম কান্নার জন্য লোক ভাড়া করে নিয়ে আসা হয়, আর সেখানে সবাই মিলে কান্না করে, কারণ চোখ দিয়ে জল বেরোয় না, সেই জন্য কাঁদবার জন্য লোক ভাড়া করে নিয়ে আসা হয়। আর তারা কান্না করে, কান্নার পরে তখন সেখানে শ্রাদ্ধ অনুষ্ঠান হয়। ওই কান্নাটার নাম কি? শাশ্বত প্রভু কি একটা কাদা আছে? হ্যাঁ, দুধালি। আচ্ছা যাও, রুদালি। রুদালি। তো সেই কান্না করবার জন্য সেখান থেকে লোক ভাড়া করে নিয়ে এসে কান্না করানো হয়। তাহলে এই জগতে আমাদের জন্য কেউ কাঁদবে মৃত্যুবরণ করলে? 13 দিনের মাথায় কাঁদবে, আর বছরকে অনুষ্ঠান করবার সময় 1 বছরের মাথায় তখন একটু কাঁদবে। আর মরার সঙ্গে সঙ্গে তখন যখন একজন বাবা মরে যাবে তখন তার সন্তানরা ভাববে যে কিভাবে ভাগ বাটোয়ারা করা যায়। তাদের চিন্তা থাকবে বড় ভাই বেশি পাচ্ছে, কেউ বলবে না ছোট ভাই বেশি পাচ্ছে, কেউ বলবে না মেজে ভাই বেশি পাচ্ছে, কেউ বলবে যে একদম রাস্তার পাশের জমিটা আমি নেব, কেউ বলবে না আমি ওটা নেব, ইত্যাদি ইত্যাদি করে তারা তখন ঝগড়া বাঁধাতে থাকবে। আর পিতার কথা সবাই মিলে ভুলে যাবে যারা জন্ম প্রদান করেছে। আপনারা এখানে যারা বৃদ্ধ হয়ে গেছেন, আপনারা আপনাদের বাবা মার কথা সারাদিনে কতবার মনে করেন? আর যেদিন আপনার বাবা মা মরেছিল সেদিন কতটা আপনি কেঁদেছিলেন? আজকে কি কাঁদেন? সেই দুঃখটা আর আছে? সবকিছুই আমরা ভুলে গেছি। 1 বছর পরে, 2 বছর পরে, 5 বছর পরে সবকিছুই আমরা এই পৃথিবী থেকে ভুলে যাব। এই পৃথিবী
যেমন আছে তেমনই পড়ে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আর এই সুন্দর পৃথিবী থেকে যখন চলে যাব তখন আমাদের এক পয়সার আর মূল্য থাকবে না। দেহের আর কোনো মূল্য থাকবে? দেহ থেকে যদি আত্মা চলে যায়। তো সেই জন্য আমাদের এই জগতে একমাত্র কর্তব্য হচ্ছে সেই পরম প্রভু ভগবান কৃষ্ণচন্দ্রের সেবা করা। এই পৃথিবীতে আমাদের এই জন্ম কে প্রদান করেছেন? কে প্রদান করেছেন আমাদেরকে? আমাদের জন্ম প্রদান করেছেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। ভগবান শ্রী শ্রী শ্যামসুন্দর, শ্রী শ্রী রাধা মাধব, ভগবান সেই কৃষ্ণচন্দ্রের সেবা করাই হচ্ছে আমাদের এই জগতের একমাত্র কর্তব্য। তো শাস্ত্র বলছে আমরা এই পৃথিবীতে কেন এসেছি? তা শাস্ত্র বলছেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। আমরা পৃথিবীতে কেন এসেছি? তো শাস্ত্র বলছে কৃষ্ণ ভজন করার জন্য আমরা পৃথিবীতে এসেছি। আর কৃষ্ণ ভজন করব না তো তাহলে কি হয়ে জন্মগ্রহণ করব? পরবর্তীতে আমরা একটা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করব, যদি কৃষ্ণ ভজন আমরা সঠিকভাবে না করতে পারি। সেজন্য কৃষ্ণ ভজন করবার জন্য আমাদের কি কর্তব্য? সেজন্য কৃষ্ণ ভজন করবার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে শিখতে হবে। এখানে আপনাদের গ্রামেই, নাম বলছি না, কোনো একজনকে বলছি যে ভাগবত কথা হবে, কৃষ্ণ কথা হবে, আসুন ভাগবত কথা শ্রবণ করুন। আমি কিন্তু বলিনি ভগবানের ভক্ত হয়ে যান, আমি বলছি শ্রবণ করুন, জ্ঞান লাভ হোক। ভাগবত কথা শ্রবণ করলেই যে বিশাল কিছু হয়ে যেতে হবে তা তো নয়। ভাগবত কথা শ্রবণ করুন, অন্তত নিজেকে জানুন, বাবা মাকে শ্রদ্ধা করা শিখুন, ভাগবতকে শ্রদ্ধা করা শিখুন, ধর্ম সম্পর্কে জানুন। তিনি আমাকে বলছেন, আপনাদের গ্রামেরই মানুষ বলছেন, এখনো সময় হয়নি ভাগবত কথা শ্রবণ করব, ভগবানের নাম করবো, তার জন্য এখনো সময় হয়নি, বয়স হয়নি। না, বয়স হয়নি। তো যদি এই জগতে সে বলছে আমার এখনো বয়স হয়নি, কিন্তু আমরা ভাবছি এখানে দু একদিন ধ্রুব মহারাজের কথা আলোচনা করব। আমরা শিখব যে কোন বয়স থেকে ভগবানকে ডাকতে হয়। বয়স হয়ে গেছে 48 বছর, বলছে এখনো বয়স হয়নি আমার কৃষ্ণ ভজন করার। কৃষ্ণ ভজন কখন করব? তাই এখনো সময় হয়নি। কবে সময় হবে? সে মনে করছে আমি মনে হয় 60 বছর পর্যন্ত বাঁচবো, কিন্তু কালকেই মহাকাল এসে যে আমাকে নিয়ে যেতে পারে সে কথা চিন্তা করছে না। এই করোনা রোগে কত হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে, কিন্তু সবাই মনে করছে আমি মরবো না, আমি বেঁচে থাকবো। ছাগল চেনেন তো? ছাগল আছে এই গ্রামে? কার আছে? হাত তুলে দেখবে। কার বাড়িতে আছে? কারোর বাড়িতে নেই এখানে? বেশ ভালো কথা। যে ছাগল আছে না, 3টে ছাগল। কটা ছাগল? ভালো করে শুনুন, 3টে ছাগল। 3টে ছাগলকে সারি সারি দাঁড় করাবেন। দাঁড় করানোর পরে কালী পুজোর সময় পাঠা বলি হয় না, প্রথম ছাগলটাকে সামনে নিয়ে আসবেন, নিয়ে এসে একটা বড় রামদান নিয়ে ওই ছাগলটাকে দেবেন কেটে। কাটার পরে আর পিছনে 2টো ছাগল থাকবে, সেই 2টো ছাগলকেও কাটা হবে কিন্তু, ঠিক আছে? প্রথম ছাগলটাকে কাটলেন গলা দিয়ে, আর সে চিৎকার করে উঠলো, ব্যা ব্যা করে উঠলো। এখানে কেউ আছে বাচ্চাগুলোকে ঠান্ডা করবার জন্য? তো সেই ছাগলটা তখন ব্যবা করে উঠবে। যখন সেই ছাগলটা ব্যবা করে উঠবে তখন দ্বিতীয় ছাগলের মুখে ঘাস পাতালতা দেবেন। সেই ছাগল কি করবে বলুন তো? আনন্দে কিন্তু ঘাস পাতালতা খাবে। খাবে না? খাবে না? বুঝতে পারছেন আমার কথা? প্রথম ছাগলটাকে কাটবেন, দ্বিতীয় ছাগলটা কি করবে? ঘাস পাতালতা দেবেন ওর মুখে, ও কিন্তু আনন্দ করবে আর ঘাস পাতালতা খাবে। কারণ ওর কিন্তু চিন্তা নেই। কিসের চিন্তা নেই? যে আমার আগের ছাগলটা মরল, এবার আমার মরার পালা। কিন্তু ও কিন্তু বুঝতে পারবে না। ও দেখছে, ওর কিন্তু চোখ রয়েছে, কান রয়েছে, শুনছে, ওর সব কিছু আছে। আমাদের মানুষের মধ্যে যেমন সেন্স রয়েছে, ওরও সেন্স রয়েছে, ওর জ্ঞান রয়েছে, সব আছে। কিন্তু ওর মুখের সামনে যখন ঘাস পাতালতা খাওয়াবেন, ও আনন্দ করবে আর ঘাস পাতালতা খাবে। দ্বিতীয় ছাগলটাকে একইভাবে বলি দেবেন। 3 নম্বরে আরেকজন আছে, ওর সামনে ঘাস পাতালতা ধরবেন, ও কিন্তু আনন্দে খাবে। খাবে না? খাবে না? দেখেছেন কখনো? তারা কিন্তু আনন্দে ঘাস পাতালতা এরকম খেতে থাকবে। তো তার কারণ কি? কারণ ওই ছাগলটা মনে করছে যে আমার মৃত্যু হবে না। সেই রকম এই জগতে যারা বলে না যে আমার এখনো ভজন করার টাইম হয়নি, অর্থাৎ সে মনে করে সবাই মরছে মানে আমিও মৃত্যুবরণ করব না। কিন্তু
এই যে করোনা রোগে ওই গ্রামের ওই মানুষটি মরলো, এইবার যে আমার পালা সেটাও আমাদের মাথার মধ্যে নেই। যে করোনা রোগে এই পাশের গ্রামের অমুক মানুষ মরেছে, কিন্তু তাও আমরা ভাবছি না যে আমরাও মরবো। মরার আগে অন্তত ভগবানের নাম একটু জপ করে নি, মরার আগে অন্তত একটু কৃষ্ণ কথা শুনে নি, সেই ধরনের মন মানসিকতাও আমাদের মধ্যে নেই। কারণ আমরা সব এক একটা ছাগলের বাচ্চার মতো হয়ে গেছি বলে নি, তাই গৌরে প্রেমানন্দে যেন আমাদের প্রকৃত কর্তব্য কি, তা শাস্ত্র বলছে আমাদের প্রকৃত কর্তব্য হচ্ছে সেই পরম ভগবান কৃষ্ণচন্দ্রের সেবা করা। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। আমরা এই পৃথিবীতে এসেছি সেই পরম প্রভু পরমানন্দ মাধব সেই কৃষ্ণচন্দ্রের সেবা করবার জন্য, কিন্তু সেই প্রভুর সেবা করবার সেজন্য ভাগবতের জন্মতিথি সেটা আমাদের কারোর মনে নেই, কিন্তু কবে আমার ছেলের জন্ম, কবে কার জন্ম, এগুলো আমাদের মনে আছে। আমাদের মনে আছে কবে শচীন টেন্ডুলকার জন্মগ্রহণ করেছেন, যারা শচীন টেন্ডুলকারের ভক্ত। আমাদের মনে আছে কবে শাহরুখ খান জন্মগ্রহণ করেছেন, কারণ আমি শাহরুখ খানের ভক্ত। আমার মনে আছে কবে অমিতাভ বচ্চন জন্মগ্রহণ করেছে, কারণ আমি অমিতাভ বচ্চনের ভক্ত। কিন্তু আমরা এখানে কেউ ভগবানের ভক্ত নই, সেই জন্য আমরা জানি না ভগবান কৃষ্ণের জন্ম কোন দিন হয়েছে। আমরা ভাগবতের ভক্ত নই বলে আমরা জানি না যে ভাগবতের জন্ম কবে হয়েছে। কিন্তু আজকে হচ্ছে সেই মহাভাগবতের শুভ শুভ জন্মতিথি। বলি ভাগবত ভগবানের শুভ শুভ আবির্ভাব তিথি কি। আজকে হচ্ছে সেই ভাগবত ভগবানের শুভ শুভ আবির্ভাব তিথি। তো ভাগবত কথা শ্রবণ করলে কি হয়, তা শাস্ত্র বলছে যদি কেউ ভাগবত কথা শ্রবণ করবেন, তো ভাগবত কথা শ্রবণ করলে তার সকল অপ্রাপ্ত বস্তু প্রাপ্ত হয়ে যায়। তো ভাগবত সম্পর্কে শাস্ত্র বলছেন জং ব্রহ্মা বর্ণেন্দ্র রুদ্র মারুতস্তন্তি দিব্যস্তবৈ বেदै সঙ্গপাদ ক্রমোপনিষদ গ্রন্থি জং সমাগ ধ্যান বস্তিত তদ্গতেন মনসা পশ্যন্তি জং যোগিনা যষ্টন্তং ন বিদ্যুষুরা সুরা গণ দেবয়া তস্मै নমঃ। তো ভাগবত পুরাণ সম্পর্কে শাস্ত্র বলছেন ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র মারুত দিব্য স্তুতির মাধ্যমে যার সেই অপ্রাকৃত তত্ত্ব খুঁজে বের করবার চেষ্টা করছেন, সেই ভাগবত ভগবানকে আমি প্রণাম নিবেদন করি। তো ভাগবত ভগবানকে প্রণাম কারা করছেন, তো বলছে ইন্দ্রদেব আমাদের বৃষ্টিকে প্রদান করে। হ্যাঁ, ইন্দ্র বৃষ্টি প্রদান করে, জানেন না? কে বৃষ্টি প্রদান করেন? না, ইন্দ্রদেব বৃষ্টি প্রদান করেন। ইন্দ্রদেব প্রণাম করেন কাকে? ভাগবতকে। বরুণদেব ভাগবতকে প্রণাম করেন। ব্রহ্মা ভাগবতকে প্রণাম করেন, ভগবানকে প্রণাম করেন। ইন্দ্র, ব্রহ্মা, শিব সবাই কার ভক্ত? না, সবাই হচ্ছে সেই ভাগবত মহাপুরাণের ভক্ত। আর সেই ভাগবত মহাপুরাণের আজকে শুভ শুভ জন্মদিন, আর জন্মদিনে আমাদেরও কৃপা করে সেই ভাগবতের চরণে আত্মনিবেদন করা উচিত। যদি আমরা কেউ সেই ভাগবত ভগবানের চরণে আত্মনিবেদন করব, তাহলে ভাগবত ভগবান আমাদেরকে আশ্রয় প্রদান করতে পারেন। তো ভাগবত ভগবান কি বস্তু, তা বলছে নৌকা। দেখেছেন তো নৌকা? তো এই জগতে অনেক নৌকা আছে না? তো যখন বন্যা হয়, তো বন্যায় মানুষ এক স্থান থেকে আর এক স্থানে যাওয়ার জন্য তখন কি ব্যবহার করে? নৌকা ব্যবহার করে। তো নৌকায় উঠে মানুষ নদী পারাপার হয়, নদীর এই পার থেকে ওই পারে যায়। কিন্তু এই নৌকায় সাধারণ মানুষ যে নৌকা তৈরি করে, সেই নৌকায় যাওয়ার ক্ষেত্রে কিছুটা রিস্ক রয়েছে, কিছুটা ঝুঁকি রয়েছে। আছে না নেই? ঝুঁকি আছে। তো আপনি নৌকায় উঠলেন, আর নৌকায় উঠে আপনি ভাবছেন নদী পার হয়ে যাব। নৌকায় উঠলেন, ভাবছেন আপনি সমুদ্র পার হয়ে যাব। আপনি নদীর
নদীর বক্ষে নৌকা চলছে, কোনো একজন দক্ষ মাঝি সে নৌকা চালাচ্ছেন, নাবিক নৌকা চালাচ্ছেন। সেই নৌকার মধ্যে আপনি উঠলেন, আর সেই নৌকা চলতে শুরু হয়েছে, আপনার খুব আনন্দ হচ্ছে। আচ্ছা, জাস্ট মনে করুন আপনারা মায়াপুরে গেছেন, তো কেউ মায়াপুরে গেছেন এখানে? একজনও গেছেন? হাত তুলুন দেখি। বাহ, অনেকে মায়াপুরে গেছেন। তো মায়াপুরে যেতে গেলে একটা নদী পার হতে হয় না, জলঙ্গি নদী, ও কখনো কখনো গঙ্গা নদীও পার হতে হয়। তা নৌকায় উঠতে হয় না? হয় কি? মনে করুন এইরকম নৌকায় উঠে আপনি মায়াপুরে যাচ্ছেন বা কোনো স্থানে যাচ্ছেন, কিন্তু এই নৌকায় আমাদের রিস্ক রয়েছে, ঝুঁকি রয়েছে। বুঝতে পারছেন আমার কথা? এই নৌকায় যে আপনি উঠবেন, এই নৌকায় উঠার ক্ষেত্রে আপনার কিছু না কিছু ঝুঁকি রয়েছে। নৌকায় উঠলেন, আপনার নৌকা চলছে, আনন্দ করছেন, সেলফি তুলছেন, কত সুন্দর সুন্দর ছবি, আমাকে দেখতে কত সুন্দর, সবাইকে নিয়ে এসো এসো একটা সেলফি তুলে। সেলফি তুলতে 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 হঠাৎ করে মেঘ গর্জন করলো, আর ওদিকে সমুদ্রে জল ফুলে উঠতে থাকলো, আর এমন করে সেই সমুদ্রের জল নদীতে এসে আশ্রে পড়তে থাকলো, চারিদিকে প্লাবন হয়ে যাবে, এরকম একটা মুহূর্ত, বন্যা শুরু হয়ে গেছে। আর আপনি নৌকায় উঠেছেন, আর নৌকায় উঠলে তখন নৌকাটা কি করবে? টলমল টলমল করবে। আপনি মনে করেছিলেন সুরক্ষিত হবে, নৌকা পার হয়ে যাব, কিন্তু সেই নৌকার মধ্যে দেখলেন যে জল ওঠা শুরু হয়েছে। আপনি সাঁতার জানেন না, আপনাকে মরতে হবে না? হবে না? হ্যাঁ, আপনাকে ডুবতে হবে না? হবে না? ডুবতে হবে তো? বুঝতে পারছেন? বুঝতে পারলে কথা বলেন না কেন? ডুবতে হবে তো আপনাকে ডুবে যেতে হবে। তো এই জগতের কোন নৌকায় আপনি উঠবেন, তো আপনার জীবনের ঝুঁকি রয়েছে। কিন্তু শাস্ত্র বলছে এই জগতের বাইরে আরেকটি নৌকা রয়েছে, যে নৌকায় উঠলে তার জীবনের আর কোনো ঝুঁকি নেই, তার আর কোনো পতনের সম্ভাবনা নেই। সেই নৌকাটি একেবারে সুরক্ষিত নৌকা। সে জলের উপর দিয়েও চলতে পারে, স্থলেও চলতে পারে, আবার আকাশের উপর দিয়েও উঠতে পারে। আর এমন একটি বিমান ছিল প্রভুপাদ তৈরি করেছেন, এমন একটি নৌকা শ্রী ভগবান তৈরি করেছেন, আর সেই নৌকার নাম হচ্ছে ভাগবত রূপ তরণী। বলি ভাগবত তরণী কি? এই পৃথিবীতে একটা বিশেষ তরণী রয়েছে, বিশেষ নৌকা আছে, আর সেই নৌকার নাম হচ্ছে কি? ভাগবত রূপ নৌকা। কেউ যদি সেই ভাগবত রূপ নৌকায় একবার আশ্রয় গ্রহণ করে, তাহলে তার আর কোনো ঝুঁকির সম্ভাবনা থাকে না। কেউ যদি ভাগবতের আশ্রয়ে জীবন যাপন করে, তাহলে তার আর কোনো ঝুঁকির সম্ভাবনা থাকে না। সেই ভাগবতের আশ্রয় গ্রহণ করলে তিনি অনায়াসে সেই পরম প্রভুর সেই পরম ধামে, সেই কুল একদিন না একদিন তিনি ঠিকই খুঁজে পান। সেই জন্য এই জগতে প্রত্যেকটি মানুষের কর্তব্য হচ্ছে সেই ভাগবত রূপ নৌকার আশ্রয় গ্রহণ করা। বলি ভাগবত ভগবান কি।